তখন আমরা বর্তমানে শুনবো ওনার এখন বর্তমান কি অবস্থা। বাবা, এখন আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি। আমি আগে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এতই খারাপ ছিল সে আমি কোনো কাপড়-চোপড় শরীরে আমি রাখতে পারতাম না। জি তারপর খাওয়া-দাওয়া তো আমার টোটালি বন্ধ হয়েছে। আমার অনেক প্রচুর খিদা লাগতো কিন্তু আমি খাইতে পারতাম না। খাইতে গেলে হয়তো দিয়ে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়াটাই কামনা। সম্মানিত হযরতগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের একটা বাবাজি আছেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া জেলায়। আর ঢাকা জেলা আশুলিয়া থানায় বাসা। কিন্তু বর্তমান ইনি অসুস্থ থাকায় ইনি বর্তমানে আমাদের দিনাজপুর বিরুলে এসে থাকতো। ইনার এক সমস্যাটা এর আগে আপনারা ভিডিওটা দেখছিলেন হয়তো, যে ইনার ভিডিওর সমস্যা ছিল ইনির শরীরের ভিতরে এমন জ্বালা পোড়া করতো, পুরো শরীরের ভিতরে সুইয়ের মতো বিদাইতো বা জ্বালা পোড়া করতো পুরো শরীরের ভিতরে। উনি শীত কিংবা গরম হোক না কেন, ওনার শরীরের ভিতরে উনি কোনো প্রকার কাপড় রাখতে পারতো না। শীত হলেও ওনাকে উলঙ্গ হয়ে থাকতে হইতো, গরম হলেও যেমন ওনাকে উলঙ্গ হয়ে থাকতে হইতো। এমন একটা অবস্থায় ইনার পর্যায়ে পড়ে গেছিল, বা নামাজ কালাম পড়তে গেলেই যেন ইনার শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যেত। এরকম একটা অবস্থায় উনি ডাক্তার দেখিয়েছিলেন অনেক, কিন্তু কোনো ডাক্তার রেজাল্ট পায়নি। তখন আমরা বর্তমানে শুনবো ওনার এখন বর্তমান কি অবস্থা। বাবা, এখন আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি। আমি আগে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। এতই খারাপ ছিল সে আমি কোনো কাপড়-চোপড় শরীরে আমি রাখতে পারতাম না। জি তারপর খাওয়া-দাওয়া তো আমার টোটালি বন্ধ হয়েছে। আমার অনেক প্রচুর খিদা লাগতো কিন্তু আমি খাইতে পারতাম না। খাইতে গেলে হয়তো দিয়ে একবার মুখে দিলে আর পরে ভাল লাগতো না। আচ্ছা। কাপড়-চোপড় রাখতে পারতাম না শরীরে। তবে আগে থেকে মোটামুটি আমি আজকে প্রায় ৩ মাস ধরে আমি চিকিৎসা নিতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে মনে করেন যে ৮০-৮৫% আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সুস্থ করছে ওনার উসিলায়। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা আর কি বলবো, ইনশাআল্লাহ আপনারাও যদি এরকম কেউ থাকেন তো ওনার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে উনি হলো উসিলার সবকিছুর মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন। হ্যাঁ, উনার উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন সুস্থতা দান করে। আর আমি নিজেও সুস্থ হয়েছি আর আপনারাও ইনশাআল্লাহ সুস্থ হবেন, আশাবাদী। জি, আমিন সুম্মা আমিন। তো সম্মানিত হযরতগণ, আমরা প্রায় প্রতিটা রোগীকে বলে থাকি সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ। উনি চাইলেই রোগী সুস্থ হয়, উনি না চাইলে আমি যতই চেষ্টা করি না কেন আমি কখনো সুস্থ করতে পারবো না। কারণ আমি একটা রোগীর উপরে যথেষ্ট চেষ্টা করতে পারবো। আল্লাহ আমাকে চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন, সুস্থ করার ক্ষমতা দেননি। যিনি আমাদের সৃষ্টিকর্তা উনি যদি আমার ওসিলায় আপনার উপরে সুস্থতা লিখে রাখে তাহলে অবশ্যই আপনি সুস্থ হবেন। কিন্তু এখানে কোনো কিছু নেগেটিভ সাইডের কিছু লোকজন আছে যারা আমাদের এই রুকায়া এবং কি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসাগুলোকে বিশ্বাস করতে চায় না। সেই বিশ্বাস কি হকে করলো কিংবা কে করলো না তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দোয়া করি তাদের আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো সকলে দোয়া করবেন আমার এই বাবাজি যেন আজকে যত পার্সেন্ট সুস্থ আছে আরও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, এটা আমি আল্লাহর কাছে আশাবাদী। বাবার জন্য সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।